রেসিপি। এটাতে তো গ্যাস ব্যবহার হচ্ছে না, বিউলির ডাল ভিজিয়ে দই বড়া হচ্ছে না, এটা হচ্ছে পনিরের দই বড়া। যাবো আইসক্রিম খেতে, অনেক দিন থেকে অয়ন দেখে রেখেছে। থ্যাংক ইউ। সাতটা হচ্ছে আমাদের ওই ঢং করে ঘন্টা বাজিয়ে যে মালাই বিক্রি হতো, অনেকটা ওরকম। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। যা অসম্ভব গরম পড়েছে না, তা বিকেলবেলা চায়ের অভ্যাস তো আমার নেই, আমি অতটা চা খেতে পছন্দ করি না, কিন্তু অয়ন খুব চা খেতে ভালোবাসে, চা পান করতে। আমরা কিন্তু এটা ভুল কথা বলি, বলো তাই না? বাঙালিরা সব খায়, আমরা সব খাই, জল খাই, চা খাই। হ্যাঁ, তা যাই হোক, অয়ন চাটা খুব পছন্দ করে, তাই গরমের মধ্যে আমি বললাম আজকে চা খেও না, আমি তোমাকে একটু চটপট দই বড়া বানিয়ে দিই। ঠান্ডার মধ্যে ভালো লাগবে খেতে, মানে ঠান্ডার মধ্যে মানে কি, গরমের মধ্যে ঠান্ডাটা খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা দই। হ্যাঁ, তা জানো তো আমি সেদিন যে রান্নার ওই মাস্টার শেফের কম্পিটিশনটায় গেছিলাম, তা সেখানে আমি যে দই বড়াটা বানিয়েছিলাম, আজকে না আমি তোমাদের সাথে সেটাই একটু দেখাবো। ওটা আমাকে বলেছিল 2-3 জন, হ্যাঁ অনেকে বলেছিল দেখার। হ্যাঁ, তা আমি ভাবলাম যে সত্যি তো ওইটুকু ভিডিও কি আর বোঝা যায়, আমি বরঞ্চ আজকে তোমাদের ওটা দেখাই। আর কলকাতাতে তো তাহলে আরো গরম, এখানে এত গরম, মানে তোমরা কিন্তু তাহলে খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবে। আর এটাতে কিন্তু কোনো যে বড়াটা ভাজতে হবে, ওই হিটটা মুখে লাগবে, অনেকক্ষণ ধরে গরমে কষ্ট পেতে হবে, এমন কোনো বিষয় নেই, কেননা এটা নো ফায়ার রেসিপি। এটাতে তো গ্যাস ব্যবহার হচ্ছে না, ইন্ডাকশন, স্টিমার, গ্যাস এসব জাতীয় কিচ্ছু লাগছে না। তাহলে আমরা বানাবো পনির দিয়ে দই বড়ার মতন। এটা কিন্তু পুরোপুরি বিউলির ডাল ভিজিয়ে দই বড়া হচ্ছে না, এটা হচ্ছে পনিরের দই বড়া। তবে স্বাদ একটু তফাৎ হলেও খেতে কিন্তু মন্দ লাগে না। না, ভালো হয়েছিল খেতে, কেননা সেদিন ওখানে অনেকেই খেয়েই প্রশংসা করেছে। আর তার আগে ধরো ওই কম্পিটিশনে যাওয়ার আগে দই বড়াটা আমি বাড়িতে 3বার বানিয়েছি, 3 রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যে কিরকম ভাবে সফট করা যায়। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই শেষের বারেরটাই। তাই সবচেয়ে শেষের বারে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি বানিয়েছিলাম এবং ওখানেও যেভাবে বানিয়েছিলাম, আজকে তোমাদেরকেও সেভাবেই দেখাবো। একটা 200 গ্রামের পনির নিয়েছি, পনিরটাকে আগে একটু গ্রেট করে নেব। আর নিয়েছি হচ্ছে গিয়ে 1 বাটি মুড়ি, আর নিয়েছি নাওনি আর কিছু নেব, তুই একটু দাও, আমি ওই পাশটা সব গুছিয়ে রেখেছি। আচ্ছা, আর একটা মিষ্টি পাউরুটি। হ্যাঁ, এটা কিন্তু ওই স্লাইস পাউরুটি নিলেও হবে, তবে যে পাউরুটিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে হয় এবং টুটি ফ্রুটি দেওয়া থাকে, জোরে দেখা দিলাম, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সেই পাউরুটিটা নিও। তাতে কি হবে বলো তো, পনিরে না এমনি যদি কাঁচা পনির খাও, আমরা যেমন যারা পনির খেতে ভালোবাসি তারা এই অবস্থাতেই 2-3 টুকরো পনির খেয়ে নিতে পারবো, কিন্তু অনেকে আছে আবার শুধু খেলে এই পনিরটার কোনো স্বাদ পাবে না। এবার বড়াটা তো আমাকে একটু মুখে যাতে স্বাদের হয় সেরকম বানাতে হবে, অবভিয়াসলি। তাই আমি এই মিষ্টি বানরুটিটা মিক্সিতে গুঁড়ো করে এটার সাথে মেশাবো, আর মুড়িও মেশাবো ভালো বাইন্ডিং এর জন্য। পনিরটা পুরোটাই গ্রেট করে নিয়েছি, এবারে মুড়িটাও গুঁড়ো করে নেব, পাউরুটিটাও মিক্সিতে গুঁড়ো করে নেব। ওই দিন কিন্তু এগুলো আমি গুঁড়ো করেই নিয়ে গেছিলাম, জানো, ওখানে তো মিক্সি চালানোর ব্যবস্থা ছিল না। পাউরুটিটাও এরকম করে নেব, হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটুখানি চিনি দেবো। হ্যাঁ, খুব দরকার হলে ওই সামান্য একদম 1-2 চামচ মতো জল দেবে। আর যদি দেখছো যে পনিরটার দিয়েই সুন্দর করে মাখা হয়ে যাচ্ছে, তাহলে আর কোনো জল দিতে হবে না। আমি তো সামান্য একটু চিনি দিয়েছি, তোমরা না চিনি দিও না, আমি ভুলে গেছিলাম, একটা গুঁড়ো দুধ থাকলে
2 চামচ কি 2.5 চামচ এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিই, আরও স্বাদটা খুব ভালো হয়। আজকে আমার কাছে নেই তাই আমি সামান্য একটু চিনি দিলাম, একটু 2 চামচ মতো গুঁড়ো দুধ দিই। ওই দিন দিয়েছিলে তুমি গুঁড়ো দুধ। হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর সামান্য দেখো এই 1-1.5 চামচ মতো একটু জল দিয়েছি। হ্যাঁ, আবারও কিন্তু ভালো করে একটু মসৃণ করে মেখে নেবো। এতক্ষণ আমার জল দিতে হয়নি। যত একটু নরম থাকবে তত ভালো হবে, তত যখন বড়াটা চামচ দিয়ে কাটা হবে ততটাই নরম থাকবে। বড়ার মতো দেখতে, এটা তো আর ভেজে বড়া করা হবে না, আর পুরো একেবারে গোল নাড়ুর মতো শেপও হবে না, একটু এরকমই থাকবে এবড়ো খেবড়ো আর কি। এর উপরে দই পড়লে না বোঝা যাবে না, আর অতটা বোঝা যাবে না। এরকম এরকম বড়াগুলো তৈরি করে নেব। বাবা, আমার সেজমান নাড়ুর কথা মনে পড়ছে, এইরকম বড় বড় নাড়ু করতো। দেখি কটা হয়। এই যে এই কটা হয়েছে বড়া। এটা বড় কি ছোট্ট বড়া? ওটা আর কিছু তো ধরছিল না, ওটা মানুষ জন্য করেছি। দিয়ে দেবো ওকে, একটা বড় একটা ছোট রেখে। আর দইটা রেডি করে নেব। ধনে পাতার একটা চাটনি বানিয়ে নেব। ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা, এটাতে কিন্তু রসুন আদা কিছু দিচ্ছি না। হ্যাঁ, শুধু যদি এরকম করি তাহলে তো জিনিসটা ভীষণ টলটলে হবে, থকথকে ব্যাপারটা হবে না। তাই কটা ছোলা, একটু লবণ, একটুখানি টমেটো সস আর সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নেব। চাইলে পুদিনা পাতাও দিতে পারো, কিন্তু গ্রিন চাটনিতে আমরা ঠিক পুদিনা পাতাটা ভালো লাগে না আমাদের। কাবাব টাবাব বানালে সেই সব চাটনিতে পুদিনা পাতা দিলে একরকম, কিন্তু এই গ্রিন চাটনিটায় পুদিনা পাতা আমাদের ভালো লাগে না, তাই দিচ্ছি না। তোমরা চাইলে দিতে পারো। এই হয়ে গেছে গ্রিন চাটনি, অল্প করেই বানিয়েছি। এখানে এটা আর এটা দুটোই বাইরে থেকে কেনা। এটা কিন্তু তেঁতুলের একটা কাঠ, আর এটা হচ্ছে টমেটো সস। এটা কি হচ্ছে? এটা দইটা রেডি করি। আচ্ছা, আজকে কিন্তু কেনা দই গো, আজকে ঘরে পাতা দই নেই। দইটার মধ্যে দিয়ে দেবো চিনি, লবণ, টুথপিক দিয়ে না একটু এরকম করে দেবো না, তাহলে না দইগুলো সুন্দর ঢুকে যাবে। আচ্ছা, ভেতরে আর কি। এবারে হচ্ছে দই দিয়ে সুন্দর করে সাজানোর পালা। আচ্ছা, তা দই, 3 রকম চাটনি, একটু ওপর দিয়ে ঝুরি ভাজা, আর শুকনো বোঁদে যদি থাকে দিতে পারো, একটু বেদানা দিতে পারো। আবার অনেকে ধনে পাতা কুচি করেও দেয়, তা আমি ধনে পাতা চাটনি দিচ্ছি বলে ধনে পাতা দেবো না, কুচি করে। হ্যাঁ, একটু মশলাও দেয় আবার উপর দিয়ে। হ্যাঁ, একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, তাহলে দেখতে আরো সুন্দর লাগে। হাতে একটু চিমটি দিয়ে তুলে ছিটিয়ে দেবে। আচ্ছা, চলো সাজাই। দারুণ লাগছে দেখতে গো, রং বেরঙের। বেশ খেতেও ভালো হয়, কিন্তু কারেক্ট, খেতেও ভালো হয়। হ্যাঁ, তবে যেটা বারবার বলছি, বিউলির তেলের স্বাদ তো আর পনিরে আসবে না। একটু অন্য রকমের, বাট খেতে ভালো লাগে। আমি তো খেয়েছি। তোমরা এটা কিন্তু বাড়িতে বানাতে পারো, কেননা এটাতে তো অত খাটনি নেই। আজকে আমরা এটা ইভিনিং স্ন্যাক্সে খেয়ে, দইটা খুব ঠান্ডা, হাতটা যে ধরেছি না, ঠান্ডা লাগছে, আরাম লাগছে হাতটা। আর সব ঠান্ডা ঠান্ডা, এখন ঠান্ডা, রাতে ঠান্ডা হবে। তা আজকে আমরা, হ্যাঁ বলছি এখন ঠান্ডা, রাতে ঠান্ডা, কি বলো তো ব্যাপারটা? আজকে আমরা একটু রোদটা পড়লে, মানে সন্ধ্যেটা নেমে আসলে
সন্ধে টন্ধে দিয়ে যাবো আইসক্রিম খেতে। অনেক দিন থেকে অয়ন দেখে রেখেছে। তো সোনায়ের পরীক্ষা হয়ে যাক, তারপরে হলো সোনায়ের রেজাল্ট বেরিয়ে যাক, তারপরে যাব। তা রেজাল্ট বেরিয়ে যে যাই, একবার গিয়ে একটু খেয়ে আসি, একবার করে বলছে। তা দেখো, আমরা যে ছোট থেকে দই বড়া খেয়েছি তাতে কিন্তু আমরা কোনোদিনও বেদানা খাইনি। কিন্তু আজকাল আমি দেখি যে অনেক জায়গাতেই দই বড়াতে না বেদানা দেয়, কিংবা শুকনো বোঁদে এগুলো দেয়। তা বিশেষ করে ওই লখনৌয়ের দিকে কিন্তু দই বড়াতে বেদানাটা ইউজ করে। এবার সেটা দেখে দেখে আমরাও সেটাকে একটু রপ্ত করেছি, শিখেছি। ভালোই লাগে কিন্তু খেতে। আর বেদানাটা তো অপশনাল, চাইলে তোমরা দিও, না চাইলে স্কিপ করে দিও। আবার দেখা হচ্ছে একটু পরে। হ্যাঁ, সন্ধে নেমে গেছে, ইভিনিং স্ন্যাক্সও খাওয়া হয়ে গেছে। যাই এবার গিয়ে একটু আইসক্রিম খেয়ে আসি। অনেক দিনের অয়নের একটা ইচ্ছা, কবে দেখে এসেছে সেই মানু পরীক্ষার আগে, বলছিলাম না তোমাদের। তা যাই, আমি এর আগে কখনো যাইনি এই দোকানটায়। যাই হোক, আমি আলাদা করে আমার জন্য নেবো না, আমি না পুরো আইসক্রিম খেতে পারি না গো, পয়সাটাই নষ্ট হয়। আমি ওদের থেকে চেখে দেখলেই আমার হবে। চলো যাই, ছেলেটাকেও খাইয়ে আনি। আর যারা তোমরা আশেপাশে যদি কেউ থেকে থাকো পুনে, তাহলে তারাও এসে এই দোকানটায় আইসক্রিম খেতে পারবে, বা ওখানে এরকম হয়। কারেক্ট, আগে আমরা খেয়ে দেখি। চলো যাই। খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। তুমি তো বুঝতে পারছিলে না কোন না, দোকানটা একটু ভেতরের দিকে। হ্যাঁ, ওই জন্যই বুঝতে পারছিলাম না। চলো তাহলে। বলা যাই। হ্যাঁ, তুমি এখানে বোতলটা নিয়ে গিয়ে পাবো তো। বাটারস্কচ না মানুষ, আমি ওটা খাবো। কোনটা? ওই যে মানে পুরোটা তো খেতে পারবো না, ওই যে লো সুগার। হ্যাঁ, আর তুমি কি খাবে? এটা লো সুগার রয়েছে একটা। লো সুগার কিছু একটা হবে। মটকাটা মটকাওয়ালা নেই, কুলফি। কুলফি ওটা। তাহলে কি বলছো, এদিকে একটা বলছো না কি টেন্ডার কোকোনাট না কি আছে? ওই টেন্ডার কোকোনাট। তুমি কি নেবে, কোন না কাপ? তুমি তো চকলেট ভালোবাসো। হ্যাঁ, তুমি चॉकलेट ना, ये चॉकलेट आलमंड अच्छे ब्लैक चॉकलेट वाला एक दो जो अच्छा लगे तुमको, और कोकोनट टेंडर दो, एक दो बटर स्कॉच, और तुम्हार लो सुगार। মেনুতে পরিবর্তন, বাটার স্কচের বদলে ম্যাঙ্গো। বাটার স্কচ তো অনেক খায়। হ্যাঁ, বাহ বাবা, ক্রিকেটের বলের মতো হয়ে গেছে। ক্যাম্বিস বলের মতন হয়ে গেছে। থ্যাংক ইউ। তুমি একবার খেয়ে রাখো কিরকম। আমি চকলেট, তাই না? তুমি খেয়ে বলো এটা স্পুন। এই হচ্ছে লো সুগার, আর আমাদের দুটো ফুল সুগার। এটা হচ্ছে মানাই বলেছে ম্যাঙ্গো খাবে। আর এই হচ্ছে আমার চকলেট, চকলেট কোন, হ্যাপি চকলেট কোন। এমনি মোটামুটি রিজনেবল। হ্যাঁ, রিজনেবল। 65। এটা 60। হ্যাঁ, এটা 65 আর কোন হচ্ছে 75। 75। আর আমার খুব বেশ হচ্ছে এটা খাওয়ার জন্য। তুমি খা, মিষ্টি পাবো। কেমন এটা? ভালো, মিষ্টিটা একটু কম, হুম কিন্তু স্বাদটা হচ্ছে আমাদের ওই ঢং করে ঘন্টা বাজিয়ে যে মালাই বিক্রি হতো হুম। অনেকটা ওরকম। হ্যাঁ, তুই দেখেছিস রং ডাং করে ঘন্টা বিজে? খেয়েছে যেন মনে হয়। হ্যাঁ, নেই খাবার দিয়ে। আমরা আমরা বাবা নেই রাখা। ভালো। ভালো, ম্যাঙ্গোটা ভালো। মানু বলেছে ম্যাঙ্গো খাবে। এই যে আমি একবার খেয়ে ওকে দিয়ে দিলাম ম্যাঙ্গো। এটা আমার অনেকটা খাওয়া হয়ে গেছে, আর আমি পারছি না কত লাগে। এবার অনেক থেকে একবার চকলেটটা খাবো, তারপর ওটা খেয়ে দাও। এটা নতুন অ্যাডিশন, কি এটা? টেন্ডার কোকোনাট বললে না? তুমি যেটা দেখলাম হ্যাঁ। ওটা আনলে? হুম। আজ আমি খাবো না করে বেশ অনেকটাই আইসক্রিম খেয়েছি, তাই না? একদম। আইসক্রিমগুলো কিন্তু ভালো, বেশ টেস্ট দামও ঠিক। দামও ঠিকঠাক। এটা খেয়ে রাখো তুই কেমন। পরের দিন যদি গান গাইতে গিয়ে গলার সুর বেসুরও বেরোয়, আমি দায়ী। মনে করো না অয়ন দায়ী, কিন্তু আমাকে জোর করে খাওয়াচ্ছে, আমার জিভেও ভালো লাগছে। কেমন বলতো? মাথায় করে আইসক্রিম যে বিক্রি করতো, সাদা আইসক্রিমগুলো নারকেল দেওয়া হতো, হ্যাঁ, একটু বড়, অল্প, হ্যাঁ, অনেকটা ওরকম। সেই মরম খেতে সেটা। আইসক্রিম কি গরম না? আরেকবার খেয়ে দেখো।
আমরা আস্তে আস্তে বের ভিড় হচ্ছে দোকানটা, আমরা যখন এসেছিলাম ফাঁকা ছিল। পোস্টের তলায় দাঁড় করে দিয়েছি শিল্পীকে। বলেছে এখানে আলো, এখানে ভিডিও শেষ করো। না তো অন্ধকার। আমরা এখন লাল মাটির পথে হাঁটছি, কিন্তু জানো এখানকার মাটিটা কিন্তু লাল, একদম তাই না? একদম একদম। এবং এই পার্কটা আমার বেশ ভালো লাগে। অনেকটা বড় জায়গা না, অনেকটা বড় জায়গা। space। গাড়ি রাখার সুযোগ আছে, বিশাল একটা জুড়ে জায়গাটা সুন্দর, তুমি হাঁটাহাঁটি করতে পারবে। আর ওই দিকটা একটু গান বাজনাও হয়, অন্য দিন না হয় দেখানো যাবে, উইকেন্ডসে বেশি হয়, উইকডেজে হয় না তো। যাই হোক, ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও, আবারও পরের দিন অন্য ভিডিওয়ে দেখা। টাটা।